হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটা মজার বিষয় কি জানেন, শুধু চারিদিক দিয়ে শুনছি যে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে ভালো লাগে যখন মানুষের ভালো কিছুগুলো শোনা যায়, তখন না খুব বেশি ভালো লাগে। আর একটা মজার বিষয় হচ্ছে যে সবাই দেখছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, তাদের জন্য অবশ্যই শুভকামনা। তারা ভালো করে কাজ করুক, ব্লগ ভিডিও বানাক, আপলোড করুক, আমরা সবাই সাপোর্ট করব। সবাই সবার জায়গা থেকে হচ্ছে সাপোর্ট করার চেষ্টা করো, তো সবাই উপরের দিকে উঠতে পারে। কারণ হচ্ছে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে একা একা কখনোই সাকসেস হওয়া সম্ভব না। হিংসা হিংসা করে বা করে কোনো কিছুই করা সম্ভব না। একজন আরেকজনের সাপোর্ট বা সাহায্য ছাড়া কখনোই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে উপরে উঠতে পারবে না। সেজন্য হচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। আর যারা পেয়েছে তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল, যে সামনে আরও ভালো করে। যারা পায়নি তাদের জন্য শুভকামনা, ইনশাল্লাহ তারাও পেয়ে যাবে। এই তো এইসব এই কয়দিন ধরে যাবৎ দেখছিলাম আর ভাবছিলাম। যাই হোক, আমার হচ্ছিল কি ভয়েস ওভারের জন্য ব্লগগুলো আর শেয়ার করা হচ্ছিল না। সেই জন্য ভাবলাম না, যে আজকে ব্লগটা শেয়ার করেই ফেলতে হবে। আর সেই জন্য হচ্ছে যে যা ভাবা তাই কাজ, তাই কিন্তু ব্লগ ভিডিওগুলো নিয়ে বসে পড়লাম এডিট করার জন্য। আজকে হচ্ছে আমি দুপুরবেলা রান্না করবো, আর সেই রান্নার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। আর আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেবেন, এবং ফলো দিতে কিন্তু কখনোই ভুলবেন না। ফলো ছাড়া কিন্তু নেক্সট ভিডিওগুলো দেখতে পারবেন না। মজার মজার কথা বলেন বা হাসি ঠাট্টা যাই বলেন, কিছু কিন্তু পাবেন না। এই হোক, এই জন্য তো ফার্স্টে হচ্ছিল আমি লাউ শাক আলু দিয়ে ভাজি করলাম, তো সে হলে ভালো হতো। যদিও সে কাশিটা যদি শাক এনেছিল সেদিন আমি কিন্তু পরের দিন এনেছি, পরের দিন এনে তার কোনো লাভ হবে না। তারপরে হচ্ছিল আমি এখানে শাকটা ভাজি করে নিলাম সুন্দর করে শুকনো মরিচ দিয়ে। আর তারপরে হচ্ছে আমি এখানে আমড়া দিয়ে ডাল রান্না করলাম। একটু টক টক ডাল খেতে ভালো লাগে, দেখলাম যে আমড়াগুলো বেশ টক টক আছে, সেজন্য হচ্ছে আমড়া দিয়ে ডাল রান্না করলাম। তারপর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করলাম। আর লাউ রান্না খেতে এত মজা হয়েছে কী বলবো আপনাদেরকে। কারণ হচ্ছে ইলিশ মাছের মাথা ছিল, তো সেই জন্য হচ্ছিল লাউটা অনেক মজা হয়েছিল। তারপরে সেগুলো রান্না করে ফেললাম। তারপর লাস্টের পার্ট হচ্ছে আমার ভিডিওটা শেষ করতাম ইলিশ মাছ। আর এটা হচ্ছে রান্না করবো হচ্ছে কাঁচকলা দিয়ে। তাই ফার্স্টে হচ্ছিলো আমি মাছগুলো একটু ভেজে নিলাম, তারপরে ওই মাছের তেলেই এই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে এখানে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। মশলা যত কষানো হবে তত টেস্ট কিন্তু তত বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আমি এখানে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলোকে আসলে আর সিদ্ধ করে দিইনি। সিদ্ধ করে দিলে হচ্ছে কাঁচকলার যে প্রোটিনটা থাকে সেটা চলে যায়, তাহলে শুধু শুধু কলা খেয়ে কোনো লাভ নেই। সেজন্য দিলাম একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কাঁচকলা এই জন্য তারপর হচ্ছে কাঁচকলাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর কাঁচকলা যেহেতু একটু কালচে রঙের হয়, সেজন্য কষানোর সময় দেখলাম যে একটু কেমন কালচে কালচে ভাব হয়ে গেছে। কিন্তু ব্যাপার না, তরকারিটা রান্না করার পর আবার দেখলাম যে না, ঠিকঠাক কালারে চলে এসেছে। আর এই যে দেখুন আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও বেশ মজাই হয়েছিল। আমার রান্নাবান্না শেষে আমি সবগুলো টেবিলে দিয়ে দিয়েছিলাম। এই যেখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি, তারপর হচ্ছে মাথা দিয়ে লাউ, এখানে ভাত, তারপর ওখানে আমার মেয়ের জন্য একটা মাছ ভাজা আছে। এতে হচ্ছে শিম দিয়ে লাউ শাকের তরকারি, তারপরে হচ্ছে ডাল, আমার শাশুড়ির জন্য সবজি। এই তো অবস্থা।